হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমাদের লাইফের রেগুলার রুটিন হচ্ছে এরকম বাসা ক্লিন করা, বাসা নোংরা করা, আবার ক্লিন করা, আবার রান্না বান্না করা। এই রেগুলার রুটিনের মধ্যে আমাদের সবাইকে থাকতে হয়। সো আমিও তার বাইরে নই, আমারও সেম অবস্থায়। আজকে রাকিবের ছুটি ছিল, তো আজকে একটু রুটিনটা চেঞ্জ হয়েছিল। রাকিব আমাকে চা বানিয়ে দিয়ে খাওয়াচ্ছিল। রাকিব মাঝে মাঝে যখন ওর মন ভালো থাকে, কাজ কম থাকে, তখন একটু চেষ্টা করে আমাকে চা বানিয়ে দেওয়ার, একটু লাঞ্চটা রেডি করা বা ডিনারটা রেডি করা। তো আজকে সেরকমই একটা দিন ছিল। অনেক দিন পর আমরা একসাথে বসে একটু হাসি তামাশা করছিলাম। ওর অফিসের কোনো একটা বিষয় বলে আমাকে হাসাচ্ছিল। আর যে জিনিসটা আমাদের রামিসা একদম নিতে পারছিল না, তার বাবা আমার সাথে কি বলে হাসতেছে, এটা সে বুঝতে পারছিল কিনা জানি না, কিন্তু সে চেষ্টা করছিল বুঝে। তো যখন বুঝতে পারলাম যে সে জেলাস হচ্ছে, তার বাবা আমাকে বেশি টাইম দিয়ে ফেলছে এটা দেখে, তো আমি আর তার বাবা মিলে একসাথে তাকে একটু টাইম দেওয়ার চেষ্টা করছিলাম। সেই ইদানিং একটু নাচু নাচু শিখেছে, তো এখানে নাচু নাচু করছিল আমার ওর পাপার ঘাড়ে ধরে। আসলে ছোট বাচ্চারা এত কিউট হয়, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। এই আহ্লাদ করতে করতে তারপরে আবার বাসার কাজে লেগে পড়লাম। তো রেগুলারের মতোই আমার বাসা ক্লিন করা, বিছানার চাদর চেঞ্জ করা, ফার্নিচার ক্লিন করা করছিলাম। এখন একটা জিনিস আমাদের মধ্যে অ্যাড হয়েছে নতুন, এটা আসলে আমি রাকিবকে সাজেস্ট করেছিলাম। যেহেতু ও রেগুলার অফিস থাকে, ও বাসায় সেরকম ভাবে নামাজটা আদায় আদায় করতে পারে না। তো যখন ছুটির দিন থাকে, আমি ওকে বলেছি যে তুমি আয়ানকে নিয়ে মসজিদে যে নামাজ পড়বা, কারণ এখন যে অবস্থা দেশের বা আহ, দেশের হোক বা যেটাই হোক, বাচ্চাকে একা পাঠানোটা আমার এখনো সাহস হয়ে ওঠে নাই। আমার হয়তো আরো সময় লাগবে। তো যখন ওর বাবা বাসায় থাকবে তখন যাবে, এটাই আমরা আসলে ডিসিশন নিয়েছিলাম। তো এই যে আমি বাসা ক্লিন করতে করতে রাকিব আয়ানকে নিয়ে নামাজ পড়ে চলে এসেছে। সবাই দোয়া করবেন আমার যাতে সবাই নামাজ আদায় করতে পারি। তো ওরা আসার পরে এই যে আমার বাকি যে ক্লিন গুলো করা বাকি ছিল, সে সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম। আম্মু, রাকিব বাসায় থাকলে যতই ঝামেলা আমি থাকুক, মিষ্টি আলু বাট যদি খাবো। আমাদের দুজনের মধ্যে কোনো বলো, প্রকার ঝগড়া না থাকে, আমার আসলে বলতে মনে পারো? এমনি অনেক ভালো থাকে। বলো তো দোয়া সত্যি। করবেন যাতে আর ঝগড়া না হয়। সত্যি সত্যি। এই তো কাপড় ওয়াশ করে দুপুরের খাবার খাওয়ার পর বিকেলবেলা রামিসাকে আমি এখানে মিষ্টি আলু খাওয়াচ্ছিলাম। সে ইদানিং নতুন নতুন অনেকগুলো কথা শিখেছে, সত্যি আরো কি কি জানি বলছিল। যদি সম্ভব হয় আমি ভয়েসটা দিয়ে রাখবো। তো আজকে আমাদের একটু বিকেলবেলা বাইরে যাওয়ার প্ল্যান ছিল, তো আমি আগে আগেই বিকেলের গাছের পানি দিয়ে দিচ্ছিলাম। আমার গাছগুলো যে আর বড় হচ্ছে না, ফুলও হচ্ছে না। আজকে ইচ্ছে ছিল অনেকগুলো গাছ কিনে, এত সুন্দর সুন্দর গাছ দেখে রেখে আসাটা যে কি কষ্টের। তারপরে যে গাছে পানি দিয়ে সকালে দুপুরে সব হাঁড়ি পাতিল ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম। তো ওগুলো এখন গুছিয়ে রাখছিলাম জায়গা মতন, কারণ আবার রাতে রান্নার সময় এলোমেলো এই জায়গাগুলো ভালো লাগবে না। আমার রান্নাঘরটা না বড় হলেও কেমন একটা বেসাইজ রান্না, আমি এখনো গুছিয়ে উঠতে পারি নাই। তো যাই হোক, আর কতদিনই বা থাকবো তার নেই ঠিক। এখন আর এগুলো নিয়ে আমি না মাথা ঘামাই, সেটাই ভালো। আমার ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি বাসাটা চেঞ্জ করার। দোয়া করবেন সবাই যাতে খুব তাড়াতাড়ি বাসাটা চেঞ্জ করে ফেলতে পারি। তো এই তো আমি সব গুছিয়ে এখন আমার কুটুর বুড়োকে রেডি করে দিচ্ছিলাম। আমার ছোট বাচ্চাদেরকে রেডি করতে না অসম্ভব ভালো লাগে, একটুখানি সাজুগুজু করে দিলে কি যে কিউট লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়েগুলা অনেক 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 কিউট, হোক আরো বেশি বেশি। আমি না ছোটবেলায় শ্যামলা ছিলাম বলে অনেক কথা শুনতে হতো। আমি সব সময় দোয়া করতাম আমার বাচ্চাগুলো যাতে কখনোই আমার মতো শ্যামলা না হয়, কারণ আমি যে কথাগুলো শুনে আসছি ওরা কখনোই না শুনুক। আল্লাহ আমার এই দোয়াটা কবুল করেছেন আলহামদুলিল্লাহ। আমি শ্যামলা মানুষকে পছন্দ করি না ঠিক তা না, বাট আমি চাচ্ছিলাম না আমার মতো ওরাও কষ্ট পাক। তো এই যে আমার কুটুস বুড়ি আর আমার বড় রাজকন্যাকে একসঙ্গে এখানে আমি রেডি করে দিচ্ছিলাম। আমরা মেয়েরা একটু বাইরে যেতে গেলেও কত সময় লাগে, অথচ দেখেন এটা জাস্ট ওরা শার্টটা চেঞ্জ করলেই হয়ে যায়। আমার হাজবেন্ড পাশে বসে গেম খেলছিল, কেউ আবার ভাববেন না সে অফিসের কাজ করছে। সে বিশাল ইম্পর্টেন্ট কাজ করছে, অফিসের কাজের থেকেও বেশি, সেটা হচ্ছে গেম খেলা। যাই হোক, এখানে ওদেরকে রেডি করে দিয়ে আমি একটা লাইট অফ করে দিচ্ছিলাম। রাকিব বললো যে না, লাইটটা জ্বালিয়ে রেখেই যাও। এখানেই তো এই তো আমি বাকি রুমগুলো লাইট অফ করে দিয়ে ড্রয়িং রুমের লাইটটা জ্বালিয়ে রেখে চলে যাচ্ছি।
যেতে যেতে আমি রাকিবকে কি যেন একটা বলেছিলাম, রাকিব বলে হাসছিল, আমিও হাসছিলাম। আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে মিরপুর 2-তে। আমি গত ব্লগে হয়তো বলেছিলাম আমি একটা টেবিল ল্যাম্প অর্ডার করেছিলাম ক্রাফট পান্ডাতে, অলমোস্ট 16-17 দিন হয়ে এসেছে, এখনো তারা দেয়নি। যেহেতু আমার ওসিডি আছে, আমার মাথায় সারাক্ষণ ওই টেবিল ল্যাম্পটা মানে টেবিলটার দিকে তাকালেই মনে হচ্ছে আমার টেবিল ল্যাম্পটা কোথায় কবে আসবে এরকম লাগছে। এটা তো আর ক্রাফট পান্ডা বুঝবে না। তো যে আমার লাভ হয়নি, আমি ওরকম ল্যাম্প পাইনি। আর আসলে 2 নাম্বারে হাতে গোনা কয়েকটা দোকান, তো দামও অনেক বেশি চায়, কালেকশনও খুব বেশি না, খুব ভাব। 10 নাম্বার থেকে আমার আই মিন সরি 2 নাম্বার থেকে আজকে আমার আসতে অনেক কষ্ট হয়েছে এই গাছগুলাকে রেখে। মানে কি যে সুন্দর গাছ! রাকিব বারবার আমাকে বলছিল, যেহেতু আমাদের বাসা শিফট করার প্ল্যান আছে, এখন অযথায় গাছগুলো টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না, কারণ নতুন বাসায় কেমন রোদ আসবে, কিরকম হবে না জেনে আসলে এখন গাছ নেওয়াটা বোকামি। তোর কথা শুনে কোনো রকমে কষ্ট মনের মধ্যে চাপিয়ে ধরে এক দুটো মাটির জিনিস কিনে নিয়ে চলে এসেছি, যেটা কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এরপর বাচ্চারা আসলে আজকে অন্য কোথাও ঘুরতে যেতে চেয়েছিল, তো যাওয়া হয়নি। তো আমাদের এইখানে না সি ব্লকের এইখানে এরকম বাচ্চাদের খেলার জায়গা করেছে, আর বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে ওদেরকে কিছুক্ষণ খেলিয়ে ওইখানে একটা ফুচকার দোকান থেকে মজা করে ফুচকা খেয়ে আমরা বাজারে চলে গিয়েছিলাম। যেহেতু আজকে রাকিব সাহেব সকালবেলার নাস্তা বানিয়েছে, তো সে বলেছিল সে আজকে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করবে। আমি যদিও বলেছিলাম আমি বিরিয়ানি রান্না করব, কিন্তু না, সে বলল যে না, আমি আছি খিচুড়ি রান্না করব। তো যদি কেউ আপনাকে কাজ করে খাওয়াতে চায় অবশ্যই আপনি খুশি হবেন। প্রত্যেকদিন তো আমি রান্না করি। যাই হোক, বাজার থেকে আমি একটু বেস্ট বাইতে কিছু কেনাকাটা করে বাসায় চলে আসি। আজকে ফার্স্ট টাইম মানে আমাদের বিয়ের এই 12 বছরের কাছাকাছি সময়তে রাকিব কখনোই এমন করেনি। আজকে মানে রাকিব ভাই পুরো উড়াই দিয়েছে। রাকিব আজকে পুরো রান্নাঘর অনেক সুন্দর করে ক্লিন করেছে, এবং তার রান্নার পর মানে বলার বাইরে, যদিও রাকিবের রান্না বরাবরই খুব মজা হয়। তো তার খিচুড়ি আর মুরগি খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, এবং আল্লাহ হাফেজ।